নবদ্বীপ একসময় যা বাংলার অক্সফোর্ড নামে খ্যাত ছিল, আমরা যাচ্ছি সেই নবদ্বীপ ধামে, যাকে বলা হয় সাধনস্থল, পীঠস্থান এবং বৈষ্ণবদের পুণ্যক্ষেত্র তথা সবার তীর্থস্থান। কথিত আছে নবদ্বীপ মানে 9টি দ্বীপের সমন্বয়ে, যার আকৃতি 8টি পাপড়ি দ্বারা বেষ্টিত একটি পদ্মফুলের মতো। ভাগীরথী তীরস্থ সুপ্রাচীন ঐতিহ্যশালী শহর এই নবদ্বীপ। নবদ্বীপ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি সুপ্রাচীন শহর এবং তীর্থস্থান, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম ও লীলাক্ষেত্র স্থান হিসাবে চিহ্নিত। বৈষ্ণব ধর্মের পীঠস্থান হল নবদ্বীপ। 1159 থেকে 1206 সাল বল্লভ সেন ও লক্ষণ সেনের আমলে এই নবদ্বীপ ছিল প্রাচীন বাংলার রাজধানী। তাহলে চলুন এই তীর্থস্থানে, যার নাম নবদ্বীপ। আমরা পূর্বেই নবদ্বীপ শহরে একজন টোটোওয়ালার সঙ্গে যোগাযোগ করি এবং ফোন মারফত কথা বলে রাতে থাকবার একটি মঠ রুম বুক করে নিয়েছি এবং স্টেশন থেকে আমরা মঠ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বলেছি। দেখি ওই টোটোওয়ালা এসেছে কিনা। নবদ্বীপে চলে এসেছি। এই সেই আমাদের সুমন বাবু, কি হ্যাঁ মদন বাবু আমরা পেয়ে গেছি। খুব চিন্তায় ছিলাম। এখন আমরা যাব কোন সেবা কেন্দ্র? কেশবজি গড়িয়া মঠে যাব আমরা। ঠিক আছে, চলো আমাদের সঙ্গে কেশবজি মহারাজের বাড়ি। ঠিক আছে, আমরা প্রায় ভোর 3:10 দিকে এই কেশবজি গৌড়িয়া মঠে পৌঁছলাম। এইখানে দেখা যাচ্ছে যে একদম রাত হয়ে আছে, খুব ভোরে আমরা পৌঁছেছি। আমরা এখন একটি রুম ভাড়া করেছি কয়েক ঘন্টার জন্য, আর আমাদের ভাড়া নিয়েছে মাত্র 500 টাকা। সকালে উঠে আমরা কেশবজি গৌড়িয়া মঠের মন্দিরে পরিক্রমা করলাম। এই মন্দিরের পরিবেশ খুব সুন্দর। এখানে মহাপ্রসাদ গ্রহণ করার সুব্যবস্থা আছে। চাইলে আপনারাও এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। নাচ, একটু হাত তুলে নাচ। এই মন্দিরে একটি মিউজিয়াম আছে, যেটি দেখতে গেলে ব্যক্তিপ্রতি 10 টাকা প্রবেশ মূল্য লাগে। প্রবেশ মূল্য দিয়ে আমরাও চলে গেলাম মিউজিয়ামে। এই দেখুন কত সুন্দর সব কিছু শ্রীকৃষ্ণের বিবরণ দেওয়া আছে এই মিউজিয়ামে। কেশবজি গৌড়িয়া মঠ থেকে আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। মদন টোটোওয়ালা আমাদেরকে নিয়ে এখন গোটা নবদ্বীপ ঘোরাবে। তাহলে আমরা আবার রওনা দিলাম মদন বাবুর সঙ্গে। এবার আমরা যাচ্ছি মদন বাবু যেখানে নিয়ে যাবে। আপনাদের গোটা নবদ্বীপটা ঘুরিয়ে মদন বাবু আমাদেরকেও দেখাবে, আপনাদেরকেও দেখাবে। প্রথমে তাহলে যাচ্ছি টিফিন করতে। প্রথমে জগ মন্দিরটা দেখে আমরা টিফিন করতে যাবো। আচ্ছা,
জল মন্দির, যেখানে হরিণ টরিণ রয়েছে ওটা দেখে হ্যাঁ আমরা টিফিন করতে যাবো। ঠিক আছে, তাহলে প্রথমে চলুন জল মন্দির। এই নবদ্বীপে আসলে এই যে আমাদের মদন বাবু আছে, সব থেকে বিশ্বাসী। আমি যা দেখলাম, আমাকে স্টেশন থেকে উঠিয়ে নিয়ে সব কিছু অ্যারেঞ্জমেন্ট আগে থেকে করে দেওয়া ছিল। ওনার ফোন নাম্বার আমিও দিয়ে দিব, আপনারাও দেখবেন, এখান থেকে আপনাদেরও সুবিধা হবে। দেখুন আমরা যাচ্ছি এখন জল মন্দির। একটু লাভ করবে না গো, বলো? এই যে সেই জল মন্দির। চল, মাছগুলো মরে গেছে কেন? ওই যে বলছে ওই পুকুরের জল এখানে এসছে, এবার ওখানে ওই পুকুরের জলটা হয়তো দূষিত। শ্রী চৈতন্য সারস্বত মঠ জল মন্দির। এইখানে অনেক এত হরিণ আছে, এত হরিণ আছে। তাতাই খাওয়াচ্ছে, তাতাই এই যে তাতাই কামড় দিয়ে যেন না দেয়। এখানে রাজহাঁস আছে, এই যে হরিণের বাচ্চা। তাতাই হাত দিয়ে দে, তোর হাতটা। হ্যাঁ দে না, হ্যাঁ বাহ, চিকচিকিটা ইয়েতে দিব না। চলো এবার মাছ। আমাকে দাও, তো নিজে মজা করছো। আরো আসছে লাল লাল। শ্রী চৈতন্য মঠ সরস্বতী মঠ, এটা জল মন্দির, মূল মন্দির এটা। ওরা ডেভেলপমেন্ট করছিল, হ্যাঁ এদের মেন যে মহারাজ ছিল উনি দেহপ্রাপ্ত হয়ে গিয়ে হ্যাঁ এই তো এই জায়গাগুলো সব কিনে নেবে বলেছিল ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা পুরো মানে মন্দিরের যে বাকি সিনারি আছে সিনারি করবে বলে সব ওই দিকটা করার চেষ্টা করেছিল। হ্যাঁ, এনার মহারাজটা প্রাপ্ত হয়ে গেছে, সেই জন্য ঝিমিয়ে গেছে একটু মন্দিরটা। পুরোপুরি থাকুন। আমরা যাচ্ছি দেবানন্দ গৌড়িয়া মঠ। পৃথিবীর তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সবথেকে বৃহৎ গৌরাঙ্গ প্রভুর মূর্তি আমরা দর্শন করতে চলেছি। এই গুহার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। এখন আমরা ও প্রান্তে গিয়ে উঠব, আমরা দেখব গৌরাঙ্গ প্রভুর সবথেকে দীর্ঘতম মূর্তি।
এই সেই ৬৪ ফিট দীর্ঘ গৌরাঙ্গ প্রভুর মূর্তি আমরা সবাই দর্শন করছি, আপনারা দর্শন করুন। হরি বল। আমরা প্রবেশ করছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। এই যে সামনে দেখছেন নিম গাছ, সেই নিম বৃক্ষের নিচে সচী মাতার কোলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শয়ন করে আছেন, শয়নে আছেন। জন্মস্থানের যে স্ট্যাচু এবং তার মন্দিরের চূড়া, তখন সেই নদীভাগ যেটা ভেঙে গিয়েছিল সেটা আবার নতুন করে উদ্ধার করা হয় এবং এখানে মানুষকে যে জন্মস্থান সেটা প্রমাণ করে উনি এখানে জন্মস্থান স্থাপন করেন। সেই সচিমাতা, সচিমাতার কোলে গো এই সেই এটা যখন এই উদ্ধার করলো 1330 সাল হয়েছে, 1338 সাল পর্যন্ত এইখানে বোরিংয়ের কাজ করার পরে যে মন্দির উদ্ধার করা হলো, তারপরে এটা প্রথমে আদি যে জন্মস্থানের যে গৃহ এবং নিম গাছ সেটা দুটোই নদী গর্ভে। হ্যাঁ, যখন ব্রজকিশোর গোস্বামী মহারাজ যখন এখানে ওই যে বোরিং করার জন্য যখন করেছিল, তখন মন্দিরের চূড়া এবং যে মহাপ্রভুর যে বিগ্রহ ছিল যে মন্দিরটায়, তখন সেগুলো উনি আবার নতুন করে খুঁজে পান। তারপরে এখানে উনি এখানে স্থাপন করেছেন এবং প্রমাণপত্র দিয়ে করেছেন এখানে সব। আমরা নবদ্বীপে ভ্রমণ করলাম। কেশবজি গৌড়িয়া মঠ, সোনার গৌরাঙ্গ জাগ্রত পোড়া কালী মা তলা, ভবতারিণী মন্দির, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, বিশ্বের সবচেয়ে উচ্চতম 64 ফিট গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ।